হাই ফ্রেন্ডস, আজকে চঞ্চল ঘোষের শতকরা থেকে অঙ্ক করাবো। সেটা হচ্ছে পেজ নাম্বার 95। এর আগের দিন 21 নম্বর ম্যাথ থেকে হয়েছে, আজকে 22 নম্বর ম্যাথ থেকে হবে। তো সবাই একটু অঙ্কটা পড়ে নাও। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 8% এবং 32% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? কী বলছে? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 8% এবং 32% বেশি। তাহলে আমরা তৃতীয় সংখ্যাটা যদি ধরি তৃতীয় সংখ্যাটা ধরি আমরা তৃতীয় সংখ্যাটা হচ্ছে 100%। এটা আমরা ধরলাম, ঠিক আছে? সবসময় 100%ই ধরতে হবে। তো তারপরে কি বলছে? তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 8% এবং 32% বেশি, ঠিক আছে? তারপরে এখানে তৃতীয় সংখ্যা আমরা 100% ধরলাম, তাহলে আমরা পরে লিখবো কি? তৃতীয় মানে তৃতীয় সংখ্যা, তারপরে হচ্ছে দ্বিতীয়, তারপরে হচ্ছে প্রথম মানে ফার্স্ট, ঠিক আছে? তা আমরা তৃতীয় সংখ্যাটা কত ধরছি? 100%, ঠিক আছে? তার থেকে যথাক্রমে দ্বিতীয় মানে তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে প্রথমটা হচ্ছে 8%, তার প্রথমটা যেতে 8%, তার মানে প্রথমটা হচ্ছে 108, তার মানে 8% বেশি, মানে 108%। তারপরটা এবং 32% বেশি, দ্বিতীয়টা কত? 132% বেশি, মানে 32 বেশি 100। তো তারপরে কি বলছে দেখো তো, আমরা সংখ্যা দিতে পারলাম, একটা আছে 132, একটা 108, একটা 100 ধরলাম, ধরার পর এই দুটোই বেশি, প্রথমটা 108, যেহেতু প্রথমটা আমরা সবসময় প্রথমটাই ধরবো, ঠিক আছে? এটা যেহেতু প্রথমে আছে তো 100 প্রথমেই, এবং দ্বিতীয় হচ্ছে 32 মানে 132। তারপরে কি বলছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তাহলে কি বলছে? প্রথম সংখ্যাটি আমাদের কাছে সবসময় যেটা কোশ্চেন চাইবে, এর প্রথম সংখ্যাটা কি চাইছে আমাদের কাছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তার মানে আমাদের কাছে চাইছে কোনটা সংখ্যা? প্রথম সংখ্যাটা। যেটা সংখ্যা চাইবে তোমার সবসময় মনে রাখবে, যেটা সংখ্যা চাইবে সেটা সবসময় উপরে বসবে। তাহলে চাইছে কি বলতো? প্রথম সংখ্যাটা। প্রথম সংখ্যাটা চাইছে, প্রথম সংখ্যাটা সবসময় উপরে বসবে। আর নিচে কি বসবে? যেটা চাবে না, দ্বিতীয় সংখ্যাটা নিচে বসবে। মানে যেটা চাইবে সেটা উপরে আসবে, তারপরে 100 দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে শর্টকাট। তো ওটা হচ্ছে, যেহেতু চাকরির পরীক্ষা সেহেতু শর্টকাটেই করতে হবে, অত সময় নেই। একটু তোমার ট্রিক্সটা মনে রাখবে, তাহলে যা হয়ে যাবে। এটা কাটাকাটি করবে, তাহলে হচ্ছে আমরা যদি কাটাকাটি করি, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 66। তাহলে এটা কত দিয়ে কাটবে? 3 দিয়ে কাটা যায়। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 1 3, 3 1 24। তাহলে কত? 18 হলো, 22 হলো, আরও কাটাকাটি যাবে, 9 11। তাহলে কত পেলাম বলো তো? 9 × 100/11, তাহলে কত হচ্ছে? 900/11। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? 900/11 শতাংশ বা পার্সেন্টেজ, ঠিক আছে? তোমরা একটা অঙ্কটা দেখে নাও আরেকবার। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 8% এবং 32% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? ধরি আমরা তৃতীয় সংখ্যাটা 100%, 100টা ধরলাম, 100, তৃতীয়টা হচ্ছে 100, দ্বিতীয়টা কত? 132, আর প্রথমটা হচ্ছে 108, যেহেতু এটা প্রথমে আছে, এটা প্রথম সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তারপরে কি বলছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তবে প্রথম আমাদের কাছে কি চেয়েছে? প্রথম সংখ্যাটি, যেটা চাইবে সেটা উপরে। 108টা উপরে, 132টি নিচে, 100 দিয়ে উপরে, তো 900/11%। তো ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। তারপর 23 নাম্বার করাই। তোমরা আর 2-1টা করো, আরও ভালোভাবে বুঝতে পারবে। সব তো সিরিয়াল বাই হবে না, আর বেসিক হবে, সেভাবে একটু সময় লাগবে একটা করে অঙ্ক করতে। 23 নম্বর অঙ্কটা দেখে নিই। 23 নম্বরটা একটু তুলে দিচ্ছি আমি। 23 নম্বরটা হচ্ছে দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% বেশি, ঠিক আছে? তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? দেখেন এটা কি বলছে? দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য কি অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% বেশি, তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? কি বলছে বলতো? তৃতীয় দ্রব্যের অপেক্ষা। তাহলে আমরা ধরি তৃতীয় দ্রব্যটা আমরা ধরলাম, তৃতীয় দ্রব্যটি ধরি 100%, এটা ধরতেই হবে। তারপর আমরা কি লিখবো? দ্বিতীয়
আর হচ্ছে প্রথম। ঠিক আছে, তাহলে কারণ তিনটে দ্রব্য, তাহলে আমরা কি লিখবো বলতো? তৃতীয় দ্রব্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% বেশি। তৃতীয় দ্রব্যটা হচ্ছে 100%, ঠিক আছে। তারপরটা কি বলছে? 60% এবং 20% বেশি। তাহলে প্রথমটা যেহেতু প্রথমে 160 বেশি, 160, তারপর হচ্ছে 120। তারপরে কি বলছে? দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? তাহলে আমাদের কাছে কি চাইছি বলতো? দ্বিতীয় দ্রব্যটি, আমাদের কাছে যেটা চাইবে সেটা উপরে, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। যেহেতু আমাদের কাছে দ্বিতীয় দ্রব্যটি চাইছে, কারণ দ্বিতীয়টা উপরে লিখবো, নিচে কি দেখবে? প্রথম। যেটা চাইবে সেটা উপরে, 120 উল্লেখ করলাম। আচ্ছা, এটা করলাম, শুধু এটা শূন্য কাটলাম। তাহলে 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 8 দিয়ে কাটি, আর একটা 8, 4 40, 5 40। তাহলে 5 15 হচ্ছে কত? 75। তাহলে প্রথম দ্রব্যটি, দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? 75%। তোমরা একটু দেখে নিবে ভালো করে, ঠিক আছে। আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, 24 নম্বরটা করে দিচ্ছি। চব্বিশ নম্বর ম্যাথটা দেখে নাও। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 30% এবং 37% কম, ঠিক আছে। তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ? তো দেখে নাও, এটাও সেম ভাবেই করা লাগবে। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা 30% এবং 37% কম, তবে প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? ওই সেম ভাবেই লিখলাম। এটা তৃতীয় সংখ্যা, তারপর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, আর এটা হচ্ছে প্রথম সংখ্যা। দেখে নাও, তৃতীয় সংখ্যাটা ধরবো আমরা 100%, সেম ভাবে। দ্বিতীয় সংখ্যাটা কত বলছে? কত কম? এটা হচ্ছে 30 কম। এটা হচ্ছে যেহেতু প্রথমে, এটা প্রথম, তার মানে কত? 70। 100 থেকে 30 কম হলে কত হয়? 70% হয়। 30 যেহেতু কম বলছে, এখানে বেশি বলে না কিন্তু, 70। তারপরটা কত বলছে? 37 কম, তার মানে 37 হলে কত হয় বলতো? 63%, ঠিক আছে। তাহলে আমরা এটা পাইলাম। পাওয়ার পর কি বলছে? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত? এখানে কি চাইছে? দ্বিতীয় সংখ্যাটি চাইছে। তো যেটা চাইবে সেটা উপরে, আর যেটা চাইবে না সেটা নিচে, কিন্তু 100 দিয়ে দিন। তৃতীয় সংখ্যা, এটা শূন্য কাটলাম, ঠিক আছে। 7 লং 63, তাহলে 90%। তাহলে কি বলতো? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ? 90%। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।